وكان حقا علينا نصر المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকারের গোলাম বান্দা বান্দি সত্যিকারের ঈমানদার যারা তাদেরকে দাপে দাপে সাহায্য করা যখনই বিপদ পড়ে তখনই সাহায্য করা আমি আল্লাহ দায়িত্ব হয়ে যায় আমার উপর ওয়াজিব হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আমরা যেহেতু মুখে সবাই স্বীকার করি আমরা আল্লাহর গোলাম আমাদের কথা আর কাজ এই দুটোটা যদি আমরা এক বানাইতে পারি কথা আর কাজ যদি এক বানাইতে পারি মুখে যেমন ভাবে দাবি করি গোলাম কাজের মাধ্যমে যদি গোলামি প্রমাণ করতে পারি আমি আর কেউ নয় আমার কোনো মত নাই আমার কোনো পথ নাই আমার কোনো স্বাধীনতা নাই আমি তো গোলাম আমার কাজ হলো গোলামি করা। আমি যদি আমার দায়িত্ব পালন করে দুনিয়ার জীবনটা চালাই ওই মানুষটা যখনই কোনো বিপদে পড়বে পড়তে দেরি হবে মহান আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে একটা সেকেন্ড দেরি করবে না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর অনেক সত্যিকারের ঈমানদার বান্দা বান্দি বিপদে পড়ে কথা ঠিক আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ তো সাহায্য করেন না। ও ভাই আল্লাহ শিখাই দিয়েছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়েছিলেন চারটা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ওই মাছ থেকে দ্বিতীয় আরেকটা মাছ খাইল দ্বিতীয় মাছের পেটের ভিতরের অন্ধকার 3 নম্বর সমুদ্রের নিচের অন্ধকার 4 নম্বর রাত্রিবেলার অন্ধকার এই চারটা অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ আমি জুলুম করেছি তুমি আমাকে মাফ করো আয় আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তখন বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি আমি আল্লাহ পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলাম শুধু জবাব দিলাম তা নয় আমি আল্লাহ চারটা অন্ধকারের ভিতর থেকে পয়গম্বর ইউনূসকে বের করে আনলাম। ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্বনবীর কাছে নাযিল করছেন আমার পয়গম্বর ইউনূস বিপদে পড়েছিলেন আমাকে ডাক দিয়েছেন আমি আল্লাহ তাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা